সম্প্রতি ৫টি দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি বৃহৎ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিতে ডিপোজিট ইন্স্যুরেন্স ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। গত রবিবার থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হবার কথা থাকলেও বাস্তবে ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে আমানতকারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। যদিও বাংলাদেশ ব্যাংক ও সরকার বারবার আশ্বস্ত করছে যে কারো টাকা হারিয়ে যাবে না এবং আমানতকারীরা তাদের জমানো অর্থের উপর মুনাফাও পাবেন, তবুও তারলীয় সংকট কাটতে সময় লাগতে পারে প্রায় ২ বছর। গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং ব্যাংকিং খাতে হারানো আস্থা ফিরিয়ে আনতে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করলেও অর্থনীতিবিদরা খেলাপি ঋণ উদ্ধার ও আস্থার সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আপনার কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখেছেন বিপদের দিনের ভরসা হিসেবে, কিন্তু আজ যখন সেই টাকার প্রয়োজন তখন ব্যাংক বলছে টাকা নেই। কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে আপনাকে। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, এটি বর্তমান বাংলাদেশের ৫টি প্রথম সারির ইসলামী ব্যাংকের লাখো গ্রাহকের বাস্তব চিত্র। সম্প্রতি সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন এবং এক্সিম ব্যাংক, এই ৫টি ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আশ্বাস দিয়েছেন আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে। কিন্তু মাঠ পর্যায়ে চিত্র কী বলছে? গত রবিবার থেকে টাকা দেওয়ার কথা থাকলেও কেন গ্রাহকরা ফিরছেন খালি হাতে? প্রায় ৯২ লাখ গ্রাহকের ভাগ্যে আসলে কি আছে? আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বিশ্লেষণ করব গভর্নরের বক্তব্য, ভুক্তভোগীদের কান্না, ভয়াবহ সব পরিসংখ্যান এবং অর্থনীতিবিদদের সতর্কবাণী। পুরো ভিডিওটি দেখুন, কারণ এটি আপনার টাকা নিরাপত্তার প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা নজর দেব নীতি নির্ধারণী মহলে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি এনইসি সম্মেলন কক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে ৫টি ব্যাংকের মার্জার বা একীভূতকরণ প্রক্রিয়া চলছে এবং এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। গভর্নর একটি বড় সুসংবাদ দিয়েছেন ডিপোজিট গ্যারান্টি স্কিম নিয়ে। আগে কোনো ব্যাংক দেউলিয়া হলে বা বিপদে পড়লে একজন গ্রাহক সর্বোচ্চ ১ লাখ টাকা ফেরত পেতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষায় এই গ্যারান্টি বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। গভর্নর ইংরেজিতে যা বলেছেন তার সারমর্ম হল একীভূতকরণ প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আমরা ডিপোজিট গ্যারান্টি ১ লাখ থেকে ২ লাখে উন্নীত করেছি এবং সম্ভবত আগামী সপ্তাহ বা এই বৃহস্পতিবার থেকেই আমরা বিতরণ শুরু করতে পারব। আমাদের সবকিছু প্রস্তুত। এই ৫টি ব্যাংকের রেজলিউশনের মাধ্যমে প্রায় ৭৬ লাখ পরিবার তাদের টাকা ফেরত পাবে। লক্ষ্য করুন, গভর্নর এখানে ৭৬ লাখ পরিবারের কথা উল্লেখ করেছেন। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে খুব দ্রুতই টাকার প্রবাহ শুরু হবে। এলসি খোলা এবং ডলার সংকট নিয়েও তিনি ইতিবাচক কথা বলেছেন। কিন্তু এই আশ্বাসের বিপরীতে বাস্তবতা কতটুকু কঠিন চলুন দেখি। গভর্নরের এই আশ্বাসের ঠিক উল্টো চিত্র আমরা দেখি ব্যাংকগুলোর শাখাগুলোতে। ইউসুফ আলী একজন সাধারণ গ্রাহক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তার জমানো টাকা রয়েছে। এক অ্যাকাউন্টে ২ লাখ, আরেকটিতে ১ লাখ। কিন্তু তিনি যখন টাকার প্রয়োজনে ব্যাংকে গেলেন তখন কি ঘটল? তিনি বলছেন, আমি টাকা চাইলে ওরা দেয় না। ২-১ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও সেটাও দেয় না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ফেরত চলে আসি বলে টাকা নেই। শুধু ইউসুফ আলী নন, এই চিত্র এখন প্রায় ৯২ লাখ গ্রাহকের। রিপোর্ট ১-এ গভর্নর যেখানে ৭৬ লাখ পরিবারের কথা বলেছেন, সেখানে রিপোর্ট ২-এর তথ্য মতে ভুক্তভোগী গ্রাহকের সংখ্যা ৯২ লাখ। এই বিশাল সংখ্যক মানুষ এখন চরম অনিশ্চয়তায়। তাদের প্রশ্ন, সরকার তো বলছে টাকা দেবে, কিন্তু আমি তো আমার বাচ্চার স্কুলের ফি দিতে পারছি না, চিকিৎসার খরচ মেটাতে পারছি না। দর্শক, কেন এই ব্যাংকগুলো টাকা দিতে পারছে না? এর পেছনের কারণ জানলে আপনার চোখ কপালে উঠবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্যগুলো আটকে ওঠার মতো। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণ বিতরণ করা হয়েছে ১৮ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে খেলাপি ঋণ বা ব্যাড লোন হিসেবে চিহ্নিত হয়েছে প্রায় ৬.৫ লাখ কোটি টাকা। চিন্তা করতে পারেন, মোট ঋণের প্রায় ৩৬% এখন খেলাপি। আর সবচেয়ে ভয়াবহ তথ্য হলো যে ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক নিয়ে আমরা কথা বলছি, সোশ্যাল, গ্লোবাল, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন এবং এক্সিম, তাদের বিতরিত ঋণে ৭৬% খেলাপি হয়ে গেছে টাকার অঙ্কে, যা প্রায় ১.৫ লাখ কোটি টাকা। অর্থাৎ ব্যাংকগুলো যে টাকা ধার দিয়েছে তার ৪ ভাগের ৩ ভাগই আর ফেরত আসেনি। টাকা যদি ব্যাংকে ফেরতই না আসে তাহলে আপনাকে তারা টাকা দেবে কোথা থেকে? এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতেই সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই ৫টি রুগ্ন ব্যাংককে এক করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এটি চূড়ান্ত অনুমোদনও পেয়েছে। পরিকল্পনাটি হলো সব সম্পদ এবং দাঁড় এক করে একটি শক্তিশালী প্রতিষ্ঠান দাঁড় করানো। কিন্তু গ্রাহকদের প্রশ্ন, আমার টাকা কবে পাবো? কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলছেন, বিষয়টি সময় সাপেক্ষ। তিনি জানিয়েছেন, যখন পরিশোধিত মূলধনের ২০,০০০ কোটি টাকা চলে আসবে তখনই গ্রাহকরা টাকা পাবেন। তার মতে এখানে বড় কোনো আইনগত বাধা নেই। বাধাটি
মূলত টেকনিক্যাল বা প্রায়োগিক। তিনি বলছেন, খুব বেশি সময় লাগবে না, তবে বাস্তবতা হলো পুরো প্রক্রিয়া স্বাভাবিক হতে এবং সবাই তাদের টাকা ঠিকঠাক মতো তুলতে পারতে সময় লাগতে পারে প্রায় 2 বছর। এখন প্রশ্ন হলো, এই 2 বছর সাধারণ মানুষ চলবে কিভাবে? গ্রাহকদের একটি বড় অভিযোগ হলো, তাদের বলা হয়েছিল গত রবিবার থেকে টাকা দেওয়া শুরু হবে, কিন্তু রবিবার ব্যাংকে গিয়ে তারা নিরাশ হয়েছেন। সরকার বলছে টাকা হারিয়ে যাবে না, সরকার পজিটিভ, কিন্তু টাকা আছে আর টাকা হাতে পাওয়া, এই দুইয়ের মাঝখানের দূরত্বটা এখন অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংক একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করেছে। তারা বলছেন, এই যে সময়টা আপনারা অপেক্ষা করবেন, এই সময়ের জন্য আমানতকারীরা তাদের জমানো টাকার উপর মুনাফা পাবেন। অর্থাৎ আপনার টাকা অলস পড়ে থাকছে না, বরং বাড়ছে। কিন্তু যার আজকেই ভাত কেনার টাকা দরকার, তার জন্য 2 বছর পরের মুনাফা কি খুব বেশি স্বস্তির? সরকারের এই উদ্যোগে অর্থনীতিবিদরা কতটা আশাবাদী? চলুন শোনা যাক এক্সপার্টদের মত। আইএনএম এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি একটি কঠিন সত্য তুলে ধরেছেন। তিনি বলছেন, আমানত রাখার মূল উদ্দেশ্যই হলো প্রয়োজনের সময় ব্যবহার করা। মানুষ যদি 2-5 হাজার টাকাও তুলতে না পারে, তবে তা গ্রহণযোগ্য নয়। এতে পুরো ব্যাংকিং খাতের ওপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে। 35,000 কোটি টাকার বিনিয়োগ দিয়ে এই বিশাল সংকট কাটতে সম্ভব কিনা তা নিয়ে তিনি সন্দিহান। অন্যদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান আয়ের বৈষম্য নিয়ে কথা বলেছেন। সুধার বাড়ানোর ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান কমেছে, যা সাধারণ মানুষের আয় কমিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আরও কঠোর বার্তা দিয়েছেন। তিনি মনে করেন, ব্যাংক চলে ট্রাস্ট বা বিশ্বাসের উপর। যখন আপনি স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেন না, তখন সেই বিশ্বাস ভেঙে যায়। সরকার যে টাকা খরচ করে ব্যাংকগুলোকে দাঁড় করাবে, সেই টাকা ভবিষ্যতে আদৌ উঠে আসবে কিনা তা নিয়ে তিনি শঙ্কিত। তার মতে, খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান এবং কঠোর ব্যবস্থা না নিলে কেবল টাকা ঢেলে ব্যাংক বাঁচানো যাবে না। আসুন একটু গভীরে ভাবি। গভর্নর বলেছেন ডিপোজিট গ্যারান্টি 2 লাখ টাকা করা হয়েছে। এর মানে হলো, কোনো কারণে যদি সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যর্থ হয়, তাহলেও আপনি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। এমতাবস্থায় একজন আমানতকারী হিসেবে আপনার করণীয় কি? 1. ধৈর্য ধারণ। আতঙ্কিত হয়ে সবাই একসাথে টাকা তুলতে গেলে ভালো ব্যাংকও ধসে পড়ে। যেহেতু সরকার গ্যারান্টি দিচ্ছে, তাই কিছুটা সময় দিন। 2. যোগাযোগ রাখুন। আপনার ব্রাঞ্চের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, তবে কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ তারাও পরিস্থিতির শিকার। 3. অফিসিয়াল তথ্যে বিশ্বাস করুন। গুজবে কান দেবেন না। বাংলাদেশ ব্যাংকের নোটিশ এবং নির্ভরযোগ্য নিউজ মিডিয়ার উপর ভরসা রাখুন। 4. মুনাফার হিসাব। মনে রাখবেন, আপনার টাকা ব্যাংকে আছে এবং তার উপর মুনাফা যুক্ত হচ্ছে। পরিশেষে পরিস্থিতি নিঃসন্দেহে জটিল। একীভূতকরণ বা মার্জার কোনো জাদুর কাঠি নয় যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। 5টি ব্যাংকের 1.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ উদ্ধার করা একটি বিশাল যুদ্ধ। তবে আশার আলো হলো, সমস্যাটি চিহ্নিত হয়েছে এবং সমাধানের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং তার টিম কাজ করছেন। 20,000 কোটি টাকার মূলধন সংগ্রহের প্রক্রিয়া চলছে। সরকার বলছে, আপনার টাকা হারাবে না। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বাস ফেরানোই চ্যালেঞ্জ। আর ভুক্তভোগী ইউসুফ আলীরা বলছেন, আমার টাকা আমি এখন চাই। এই ত্রিমুখী অবস্থানের অবসান কবে হবে তা সময়ই বলে দেবে। তবে আমরা আশা করব, আগামী সপ্তাহ থেকে অন্তত ক্ষুদ্র আমানতকারীরা তাদের টাকা ফেরত পেতে শুরু করবেন। আপনার কি এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট আছে? আপনি কি টাকা তুলতে পেরেছেন, নাকি ঘুরছেন দুয়ারে দুয়ারে? কমেন্ট করে আমাদের জানান আপনার অভিজ্ঞতার কথা। আপনার একটি কমেন্ট হয়তো কর্তৃপক্ষের নজরে আসতে পারে। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়ান। ব্যাংকিং খাতে সবশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।